হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী আসছেন, যত আম্বিয়া আসছেন, সব নবী এবং আম্বিয়া ইকরাম সবাই আমানতদার ছিলেন, কেউ খেয়ানতদার ছিলেন না। বিশেষ করে আমাদের নবী সব থেকে বেশি আমানতদার ছিলেন, শ্রেষ্ঠ আমানতকারী ছিলেন। বিধায় বেধর্মীরাও কাফেররাও আমাদের নবীর কাছে তাদের টাকা পয়সাগুলো, সম্পদগুলো আমানত রাখতেন। আর তাই যখন আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনাতে যায়, আমানতের টাকা পয়সাগুলো, আমানতের জিনিসগুলো তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বুঝাইয়ে সেগুলো প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য আলীর হাতে সুপর্দ করে তারপর আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনার মধ্যে যায়। বর্তমান সমাজে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, রাজনীতিতে বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমানতের খেয়ানতের প্রতিযোগিতা চলতেছে। খেয়ানত বেড়ে গিয়েছে, আমানতদারিতা আমাদের ভিতরে নেই। আল্লাহ রসুল বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার আমানত নেই তার ঈমান নাই। যে মানুষটার ভিতরে আমানত নাই, যে আমানতের খেয়ানত করে, তার ঈমান নাই, তার ভিতরে ঈমান। আসলে আগের যুগের যে মানুষগুলো ছিলেন, তারা যে আমানতটা এমন ভাবে রক্ষা করেছে, আমানতটা যে এমন ভাবে পালন করেছে, তারা যদি রাস্তার মধ্যেও, বাজারের মধ্যেও কোনো জিনিস পেয়ে থাকেন, তা মালিকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য ব্যস্ত থাকতেন, চিন্তিত থাকতেন যে কখন এই জিনিসটা, এই মালটা, এই টাকাটা আমি মালিক পর্যন্ত পৌঁছায় দিতে পারি। হজের মৌসুম, এক যুবক বাজারের মধ্যে কোটি টাকার একটা স্বর্ণের হার পাইছে। স্বর্ণের হার পেয়ে তিনি চিন্তিত হয়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন যে এই কোটি টাকার সম্পদটা কার, কিভাবে তার কাছে আমি পৌঁছাইতে পারব। তাবী ছিলেন, নাম ছিল কাজী আবু বকর। তিনি এই কোটি টাকার সম্পদটা পেয়ে সাথে সাথে বাড়িতে নিয়ে গিয়ে হেফাজত করছেন। আর চিন্তা করছেন যে বাজারে গিয়ে দেখি কেউ তার হারানো সম্পদের কোনো সংবাদ দিচ্ছে কিনা। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাজারের মধ্যে গিয়ে দেখে এক বৃদ্ধ হাজী সাহেব পাহাড়ের উপর থেকে ঘোষণা দিচ্ছে, ও মক্কাবাসী শোনো, আমার একটা বড় দামি গলার হার হারিয়ে ফেলছি। ও মক্কার যুবকরা শোনো, আমি এই বাজারের মধ্যে একটা দামি হার হারিয়ে ফেলছি। যেই হারটা তোমরা যদি পায়ে থাকো, এটা তোমাদের জন্য হালাল নয়। পারা হারানো জিনিস কেউ পাইলে তার জন্য সেটা বৈধতা নয়। তবে শোনো, আমার হাতে এই লাল ব্যাগের মধ্যে 500 স্বর্ণ দিরহাম টাকা রয়েছে। যদি কেউ আমাকে আমার সম্পদটা, আমার দামি স্বর্ণের গলার হারটা ফেরায় দেয়, আমি তাকে এই স্বর্ণ মুদ্রাগুলো উপহার দিব, যেটা তার জন্য হালাল।
কাজী আবু বকর আর দেরি করে নাই, দৌড়ায় গিয়ে বৃদ্ধের হাতটা, বৃদ্ধ ব্যক্তিটার হাতটা পাকড়ে ধরছে। বৃদ্ধ বুঝতে দেরি করে নাই, মনে হয় আমার সম্পদটা এই যুবকে পাইছে। কাজী আবু বকর হাতটা ধরে বৃদ্ধকে নিয়ে বাড়িতে নিয়ে আসে, বলতেছে, ও হাজী সাহেব, আপনার সম্পদের গলার হাতটার প্রমাণ দাও, তাহলে আপনি পাবেন। হাজী সাহেব এক এক করে বলতে থাকে যে, যুবক শোনো, গলার হারটার মধ্যে এতগুলো মুক্তা রয়েছে গোলাপি রঙের, এতগুলো হীরা রয়েছে সাদা রঙের, আর বেগটা হলো এমন, বেগটা হলো এত ইঞ্চি, স্বর্ণের গলার হারটার ওজন হলো এতটুকু। কাজী আবু বকর চিন্তা করে দেখে যে এই হাজী সাহেব যা যা বলছে, যা যা প্রমাণগুলো আমার সামনে উপস্থাপনা করছে, প্রত্যেকটা তো হারের সাথে মিলে যায়, প্রমাণের সাথে মিলে যায়। কাজী আবু বকর হারটা নিয়ে বৃদ্ধের হাতের মধ্যে ধরাই দিছে, এই যে আপনার হার, আপনি নেন। ওই হাজী সাহেব দেরি করেন নাই, সাথে সাথে কাজী আবু বকরের হাতে বেগের থৈলাটা ধরায় দেয়, বলতেছে, ধরেন, তোমারও প্রতিদানটা তুমি নিয়ে নাও। কাজী আবু বকর ডাক দিয়া বলে, হাজী সাহেব, আমি এতক্ষণ ধরে যে একটা আমানত আমার হাতে ছিল, এই আমানতের দায়িত্বটা আমি আপনার হাতে পৌঁছায় দিয়েছি, আর আপনার এই 500 টাকার দরকার বিনিময়ে আমার যে আমানতের একটা সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, তা 500 টাকার বিনিময়ে আমি বিক্রি করতে চাই না। এর বিনিময়ে আমি কাল রোজ হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিব। ও হাজী সাহেব, এই যে আপনার গলার হাতটা নিয়ে যান, আর আপনার 500 দিরহামের লাল সে লাল এই স্বর্ণ মুদ্রার থৈলাটাও নিয়ে যান। আপনি যান, দুইটাই জিনিস আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম, আপনি নিয়ে চলে যান। হাজী সাহেব আবু বকরের বাড়ি থেকে বের হয়, এক পা যদি আগে যায়, 2 পা পিছনের দিকে আসে, আর ফিরে ফিরে চায় যে এমন জান্নাতি যুবক মনে হয় আর আমার ভাগ্যে জুটবে না। হাজী সাহেব যাই, ওই বৃদ্ধ মানুষটা আবু বকরের বাড়ি থেকে বের হয়, আর বারবার ফিরে তাকায়, মনে হয় এমন জান্নাতি যুবক আমি আর দেখতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ঘোষণা করেছেন, যে সমস্ত যুবকগুলো, ওই সমস্ত যে আমানতদার যুবকগুলো জান্নাতে যাবেন, রব মনে হয় এই যুবকটাকেও জান্নাত জাহান্নামে দিবে না। কাজী আবু বকর চলে গেলেন, হাজী সাহেব বাড়ি থেকে চলে গেলেন। কিছুদিন পর, প্রায় 1 যুগ পর, এই কাজী আবু বকর সফরের উদ্দেশ্যে সমুদ্র নৌকা ভ্রমণে বের হয়। নৌকা ভ্রমণে বের হয়, আর ওই নৌকাটা সমুদ্রের হাওয়ার মধ্যে, সমুদ্রের তুফানের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নৌকাটা সমুদ্রের তুফানে পড়ে সমস্ত মানুষগুলো ডুবে যায়। কাজী আবু বকরকে ওই সমুদ্রের পানি ভাসায় নিয়ে ইয়ামনের একটি দ্বীপের মধ্যে উঠায়। কিছুক্ষণ পরে যখন কাজী আবু বকরের হুঁশ হয়, ভিজা কাপড় নিয়ে একটি বালুর চরের মধ্যে উঠছে, উঠে দেখেন যে আমি একটি মুসলমান রাষ্ট্রের মধ্যে পৌঁছেছি। কেমনে বুঝছেন যে মুসলমান এলাকায় আসছে? তিনি দেখেন, দূর থেকে দেখা যায় একটা মসজিদের মিনার। এই মিনার দেখে বুঝতে পারছেন যে আমি মনে হয় একটা মুসলমান এলাকার মধ্যে আসছি। তিনি ভাবছেন
তার মনের অবস্থা কেমন হবে বলেন? যে নৌকার মধ্যে, যে জাহাজের মধ্যে উঠছে, সবাই যেন সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে, সে একমাত্র ব্যক্তি যে ভেসে একটা ইয়ামন দেশের দ্বীপের মধ্যে আসছে। দিলের হালত কেমন হবে? কাজী আবু বকর দৌড়ায় 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 মসজিদের মধ্যে আসে, অজু করে সাথে সাথে শুকরান 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়া যখন শেষ হয়, আনন্দে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। কাজী আবু বকর হাফেজ মানুষ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি আশপাশের সমস্ত মানুষগুলো আসে, কাজী আবু বকরের পাশে কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। আর যখন দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করার পর কাজী আবু বকর যখন কোরআন তেলাওয়াত করা শেষ করে, এলাকার মানুষগুলো জিজ্ঞাসা করে, ও মুসাফির, কোথায় থেকে আসছো তুমি? তোমার নাম কি? ও মুসাফির, তুমি কোথায় থেকে আসছো? তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমি এই দ্বীপের কোনো মানুষ নয়, আমি এই এলাকার কোনো মানুষ নয়, আমার বাড়ি হলো মক্কা মদিনা, আমার বাড়ি হলো মক্কায়ে মুকাররমা, আমি মক্কা থেকে আসছি। আমি নৌকা ভ্রমণে বাইর হয়েছিলাম, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, সবাই সমুদ্রের তুফানের মধ্যে পড়ছিলাম, সবাই ওই তুফানের মধ্যে, সবাই সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়, আর আল্লাহ আমারে এই দ্বীপের মধ্যে ভাসায় ভাসায় নিয়ে আসছে। ওই এলাকার মানুষ ডাক দিয়ে বলে, ও মুসাফির, তুমি এখানে এমনি আসো নাই, রব তোমাকে এখানে সমুদ্রের পানি দিয়ে ভাসে ভাসে আমাদের কাছে পাঠাইছে। ও যুবক, তুমি এখানে এমনি আসো নাই, তুমি রবের ইশারায় এখানে আসো। ও যুবক শোনো, কয়েকদিন হলো আমাদের ইমাম সাহেব মারা গিয়েছে, কিছুদিন হয়েছে আমাদের ইমাম সাহেব মারা গিয়েছে। নামাজ আমরা এমন নামাজ পড়বো এমন কোনো ব্যক্তি পাই না, আমরা ভালো করে নামাজ পড়ার মতো একজন মানুষ পাই না, যার কাছে কোরআন পড়বো এমন কোনো মানুষ পাই না। ও যুবক শোনো, আমাদের ইমাম সাহেব আমাদের নামাজ পড়াইতেন, আমাদের কোরআনের তালিম দিতেন, আল্লাহ রসুলের হাদিসগুলো আমাদের শোনাইতেন, দ্বীনি মাসলা মাসাইলগুলো শিক্ষা দিতেন। আমাদের ইমাম মারা গিয়েছে, আর আল্লাহ আপনাকে আমাদের জন্য এখানে পাঠাইছি। ও যুবক শোনো, ও মুসাফির শোনো, যে আর তোমাকে আমরা এখান থেকে যাইতে দেব না, জীবনের বিনিময়ে হইল আমরা তোমাকে এখানে রাখবো, তোমাকে আর ছাড়বো না, তুমি আমাদের শিক্ষক হবে আর আমরা তোমাদের ছাত্র হব। যুবক, তুমি এমনি এখানে আসো নাই, আল্লাহ তোমাকে সমুদ্রের পানিতে ভাসাইয়া আমাদের কাছে পাঠাইছেন, আমাদের ইমাম হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে, আমাদের কোরআনের তালিমদার হিসাবে। তুমি এমনি এখানে আসো নাই, তোমাকে পাঠাইছে এখানে আমাদের শিক্ষক হিসাবে। তোমাকে আর আমরা ছাড়বো না, জীবনের বিনিময়ে হইল তোমাকে আমরা এখানে রেখে দেব। যেহেতু কোরআন শিক্ষার বিষয়, যেহেতু এলেমের বিষয় আলোচনা আসছে, যেহেতু মানুষকে দিন শিক্ষা দেওয়ার আলোচনা আসছে, তাহলে তো জীবনকে বিসর্জন দিতে হয়। মক্কা ছেড়ে ইয়ামেনের দ্বীপের মধ্যে থেকে গেলেন, মানুষদের নামাজ পড়ায় আর কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়, দিনে এলেম শিক্ষা দেন। এভাবে কিছুদিন যাইতে না যাইতে এলাকাবাসী বলতে থাকে, ও যুবক, তুমি তো যুবক মানুষ, তুমি এমনি কেমনে থাকো? তোমার জন্য আমরা একটা
বিবাহের ব্যবস্থা করি। কাজী আবু বকর চিন্তা করে দেখেন, যেহেতু এখানে থেকে গেলাম, তাহলে বিবাহটাও করেই নি। বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। আর এলাকার বাসীর মানুষগুলো বলতে থাকছে যে, ও ইমাম সাহেব শুনো, আমাদের এই দ্বীপের সব থেকে প্রথম যে মুসলমানটা, তার একটা মেয়ে রয়েছে বড় দিনদার, তুমিও দিনদার, আমাদের ওই মেয়েটাও দিনদার, দিনদারে মিল আছে। আমরা চাচ্ছি তোমার বিবাহের প্রস্তাব ওই মেয়েটারে দি। ইমাম সাহেব রাজি হয়ে গেলেন। এলাকার মানুষ ওই মেয়েটার কাছে গেলেন, ও মা শুনো শুনো শুনো, আমরা একজন দিনদার আল্লাহর ওলির প্রস্তাব তোমার কাছে নিয়ে আসছি, যিনি মক্কা থেকে ভেসে আমাদের এলাকার মধ্যে আসেন, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের শিক্ষক, আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। আমরা চাই তোমার বিবাহটা তার সাথে করায় দিই। ডাক দিয়ে বলে, ও চাচা, এই দুনিয়ায় তো আমার আর কেউ নেই, বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, আপনারাই তো আমার এখন গার্জেন, অভিভাবক, আপনারাই তো ভালো, আমার ভালো মন্দ আপনারাই বুঝবেন। আমি রাজি আছি, যদি ভালো হয় আমার বিবাহটা ওই যুবকের সাথে পড়ায় দেন, কারণ আমি হতে একটা দিনদার যুবক খুঁজতেছি। বিবাহ পড়ায় দেয়। যখন ওই যুবক তার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর গলার মধ্যে দেখে একটি স্বর্ণের হার গলার মধ্যে পড়া রয়েছে, ইমাম সাহেব গলার দিকে তাকায় রয়েছে। তাকায় দেখার ভঙ্গিমা দেখে বুঝতেছে যে মনে হয় আমার বিবি আমাকে সন্দেহ করতেছে। ডাক দিয়ে বলে, বিবি তুমি কিছু মনে করো না, আমার কাছে এই গলার হারটা বড় পরিচিত লাগে গো। আমি একটা মক্কার বাজারের মধ্যে গলার হার কুড়ায় পাইছিলাম, বাজারের মধ্যে পাইছিলাম, গলার হারটা দেখতে ঠিক এমন লাগে, এই জন্যই গলার হারটার দিকে আমি তাকায় রয়েছি। গলার হারটা পাই একজন বৃদ্ধ মানুষের হারায় গিয়েছিল, আবার গিয়ে আমি তার গলার হারটা ফেরাই দিই, তার থেকে কোনো প্রতিদান নিই নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিদান নেওয়ার আশায়। বিবি কথা শোনা মাত্রই বসেছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গিয়েছে, স্বামীকে জড়ায় ধরছে। তাহলে আপনি কি ওই কাজে আবু বকর নাকি, যার কথা বলতে বলতে শেষ মুহূর্তে আমার বাবা, যার কথা বলতে বলতে আর কান্না করতেন, যেই সময় গলার হারটা আমার গলার মধ্যে পরায় দিছে, তখন বলছেন, মা শুনো শুনো, এই গলার হারটা আমি মক্কার বাজারের মধ্যে হারাই ফেলছিলাম, আর একটা জান্নাতি যুবক এই গলার হারটা কুড়ায় পাইছিল, আমার কাছে বিনা বিনিময়ে আবার গলার হারটা ফেরাই দিছি। ও মা, বড় আশাবাদী ছিলাম, যদি এমন একটা যুবক পাইতাম গো, এমন যদি একটা জান্নাতি যুবক পাইতাম, তোমার বিবাহটা আমি তার সাথে করাই দিতাম। আমি যদি তার সাথে বিবাহটা করাই দিতে পারতাম, তাহলে মরার পরে আমি কবরে শান্তিতে থাকতাম। বিবি ডাক দিয়ে বলে, ও কাজী আবু বকর, আপনার আমানতদারি রব কবুল করছে, আমার বাবার দোয়াও কবুল করছে। ও স্বামী শুনো শুনো শুনো, আজ প্রথম দেখার বিনিময়ে আমি আমার গলার হারটা স্বামী হিসাবে আপনাকে দান করে দিলাম। ও স্বামী, এই গলার হারটা আপনাকে আমি দান করে দিলাম, আপনি এটা নিজের মালিকানাও রাখতে পারেন গো, অথবা আপনি এটা আল্লাহর রাস্তাও দান করে দিতে পারেন। স্বামী, এই গলার হারটা আপনি নিজের মালিকানাও রাখতে পারেন, অথবা আল্লাহর রাস্তাও দানও করে দিতে পারেন। দেখেন
যে আমানতদার, আমানত যে রক্ষা করছেন, যে ব্যক্তি আমানতে রক্ষা করবেন তাকে পরকালে তো প্রতিদান দিবেনই, আবার এর প্রতিদান আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যেও দিবেন। আমানতদারি সব থেকে বড় একটা মূল্যবান জিনিস। এই জন্যই আল্লাহ রসুল বলছেন যে যে মানুষটার ভিতরে আমানত রয়েছে তার ঈমান রয়েছে, যার ভিতরে আমানতদারিতা নেই তার ভিতরে ঈমান নেই। আসলেই যে দেখেন আমানতদারিটা আমাদের ভিতরে কিরকম, যে মসজিদের সামনে যদি একটা 100 টাকার নোট ফেলাই আমরা আমানতদারি পরীক্ষা করি, দেখবেন কতগুলো মানুষ তার ঈমান। যদি একটা 1000 টাকার নোট মসজিদের সামনে ফেলাই দিই আর যদি বলি যে এটার মালিক কে, দেখবেন একাধিক মানুষ হাত তুলবে যে এটার মালিক হচ্ছে। আমরা আমাদের ঈমান কতটুকু দুর্বল হয়ে গেছে। এই ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা জায়গায় জায়গায়, স্থানে স্থানে বারবার বেইজ্জতি হচ্ছি, বারবার আমরা অপদস্থ হচ্ছি। একজন মানুষ, আগের যুগের মানুষগুলো কেমন ছিলেন, যে একটা জায়গা কিনছে, এর ভিতরেও ওই জায়গার ভিতরেও যদি কোনো সম্পদ পায় সেটাও মালিকের কাছে পৌঁছায় দেয়। একজন মানুষ একটা জায়গা কিনছেন বাড়ি করার জন্য, যে বিক্রি করছেন সে তো বিক্রি করে চলে গেছে, যে কিনছেন বাড়ি করার জন্য জায়গাটা খনন করতেছেন, খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে দেখে একটা স্বর্ণের কলস পাইছে। কি পাইছেন? স্বর্ণের কলস পাইছেন। তিনি চিন্তা করেন যে আমার ভাই হয়তোবা মরার আগে তার ছেলেগুলোকে নসিহত করে যেতে পারেন নাই, বলে যেতে পারেন নাই, বলার আগেই সম্ভবত তিনি মারা গিয়েছেন। আমার ভাই না হয় ভুলে গিয়েছেন, বলে যেতে পারেন নাই, আমি কি আর সেটাকে মালিকের কাছে, তার ছেলের কাছে না পৌঁছায় থাকতে পারি? বাড়ি যে কিনছেন সে কলস, স্বর্ণ ভর্তি কলস নিয়ে মালিকের কাছে চলে গিয়েছেন, মালিকের বাড়িতে চলে গিয়েছে। জমি বিক্রেতার কাছে চলে গিয়েছেন, কলস ভর্তি স্বর্ণ নিয়ে চলে গিয়েছে। বাড়ির মধ্যে গিয়ে বলে, ভাই আপনার বাবা মনে হয় আপনাকে বলে যাইতে ভুলে গিয়েছেন, বা মরার আগে বলার সময় পাই নাই। আমি জমিটা খনন করতে করতে এই কলস ভর্তি স্বর্ণ, একটা স্বর্ণের কলস পাইছি। ও ভাই, এই স্বর্ণের কলসটা আপনি নিয়ে আমাকে আমানত থেকে মুক্তি দান করেন, এই আমানতদারি থেকে আমাকে মুক্তি দান করেন। জমি বিক্রেতা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি কলস, স্বর্ণ ভর্তি কলস তো আমি নিতে পারি না। বলছে, কেন নিতে পারবেন না? ডাক দিয়ে বলে, ও ভাই, এই যে দেখেন বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মালিককে বলতেছে যে এই গাছগুলোর মালিক তো আমি, যেহেতু জমিটা ক্রয় করছি আমি, এই গাছগুলোর মালিক আমি। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগত। আজকের এই মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগত। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে লাল
প্রিয় এলাকাবাসী, আপনারা আর এদিক সেদিক ঘুরে না করে আমাদের এই প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের মাঝে স্টেজে ইনশাআল্লাহ উপস্থিত। আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ আজ প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মাঝে স্টেজে উপস্থিত। আমরা আর এদিক সেদিক ঘুরে না করে তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়ি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আজকের এই মাহফিলের সভাপতি আসন গ্রহণ করবেন জনাব আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান চৌধুরী। জনাব আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান চৌধুরী। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা আর এদিক সেদিক ঘুরে না করে মাহফিলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আজকের সহসভাপতি আসন গ্রহণ করছেন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জামুক ঘোষলটি। আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জামুক মেহরা বস্তি। সার্বিক সহযোগিতা আছেন মুফতি মোহাম্মদ আব্দুর রহিম আল হাবিবি, মুহতামি বদরা মাদ্রাসা, এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ নিব্বার, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পিছনে দাঁড়াই আছেন কিংবা ওইদিকে বেশি হয়ে গেছে, এদিকে একেবারে ফাঁকা, বক্তা সাহেব পরিবেশটা যখন ভালো দেখবে তখন তিনার মুখ থেকে কথাগুলো ভালো বাইরে হবে। এই জন্য আমরা ওদিক থেকে যদি এদিকে আসে বসি অনেক ভালো হবে। বক্তা সাহেব দূর থেকে আসছেন অনেক কষ্ট করে, ওনার জার্নিংটার কথা যদি বলি আপনারাও আফসোস করবেন। এত কষ্ট করে উনি আসছেন আমাদের মাঝে, কোরআন হাদিসের আলোকে তিনি কথা শোনাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবারের নেই, এইবারও হাফেজা কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য, লক্ষ্য, বস্তু এই যে দেখছেন হাফেজ ছাত্রদের দস্তরবন্দি